প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা 2025-26 থেকে জীবনবিজ্ঞানের যে 2 নম্বর স্কুলটি আছে 196 পেজে, তার বিভাগ গ এবং বিভাগ ঘয়ের যে 2 নম্বর ও 5 নম্বরের কোশ্চেন আছে তার অ্যান্সারগুলি আলোচনা করব। আমি আগেই এর শর্ট কোশ্চেন 2 সহ 1 থেকে 11 নম্বর যতগুলি পেজ আছে সবেরই 1 নম্বরের অর্থাৎ বিভাগ ক এবং ক্ষয়ের অ্যান্সার দিয়ে রেখেছি। তোমরা চাইলে দেখে নিতে পারো প্লেলিস্ট চেক করে। আর এইভাবেই আমি পরপর ভিডিও দিতে থাকবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরের ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, পিটুইটারির নিউরোহাইপোফাইসিস থেকে নিঃসৃত একটি হরমোনের নাম ও তার একটি কাজ লেখো। দেখো, পিটুইটারির নিউরোহাইপোফাইসিস অর্থাৎ পশ্চাৎখণ্ড থেকে নিঃসৃত একটি হরমোনের নাম হচ্ছে ADH বা অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন। কাজ, ইহা বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে। এরপর দ্বিতীয় কোশ্চেন আছে, লেন্স বা কর্নিয়া অসহ্য হয়ে গেলে দৃষ্টিশক্তি ক্রমশ অস্পষ্ট হয়। এই ধরনের ত্রুটিকে কী বলা হয়? এর প্রতিকার পদ্ধতি লেখো। লেন্স বা কর্নিয়া অসহ্য হয়ে পড়লে দৃষ্টিশক্তি ক্রমশ অস্পষ্ট হয়। এই ধরনের ত্রুটিকে ছানি বা ক্যাটারাক্ট বলে। প্রতিকার পদ্ধতি হচ্ছে অপারেশন করে পর্দা সরিয়ে দিয়ে এবং ইন্ট্রাঅকিউলার লেন্সযুক্ত চশমা ব্যবহারের দ্বারা স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায়। এরপর 3, পার্থেনোকার্পিতে সাহায্য করে এমন একটি হরমোনের নাম লেখো। পার্থেনোকার্পিতে সাহায্য করে এমন একটি হরমোন হচ্ছে অক্সিন হরমোন। এরপর রিচমন্ড ল্যাঙ্ক প্রভাব আলোচনা করতে বলেছে। উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন কোনো সজীব পাতায় সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করলে পাতাটি অনেক দিন পর্যন্ত সতেজ থাকে এবং ওই পাতার ক্লোরোফিল অনেক দিন ধরে বিনষ্ট হয় না। একেই রিচমন্ড ল্যাঙ্ক প্রতিক্রিয়া বলে। দেখো, এখানে প্রথমে বিনষ্ট হয় লেখা ছিল, হয়ে গিয়েছিল, তাই হয় না হবে আমি আবার পরে ঠিক করে দিয়েছি। এরপর আছে 4, একটি বিশ্রামরত প্রাণী গমনে উদ্যত হলো, এর 4টি সম্ভাব্য কারণ উল্লেখ করো। বিশ্রামরত প্রাণী খাদ্য সংগ্রহের জন্য বা আত্মরক্ষার জন্য বা প্রজননের জন্য, সঙ্গী খোঁজার জন্য বা অনুকূল পরিবেশের সন্ধানের জন্য গমন করতে পারে। এর ব্যাখ্যা আমি দিয়ে রেখেছি, লিখে রেখেছি এখানে, তোমরা দেখে নিতে পারো। এরপর 5, ডিএনএ ও আরএনএর মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য নিরূপণ করতে বলেছে। পেন্টোজ শর্করা ও নাইট্রোজেন বেশ। পেন্টোজ শর্করা দেখো ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে আর আরএনএতে কেবলমাত্র রাইবোজ প্রকৃতির শর্করা থাকে। নাইট্রোজেন বেশ ডিএনএতে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন থাকে, কিন্তু আরএনএতে অ্যাডিনিন, গুয়ানিন আর সাইটোসিন একই থাকে ডিএনএ আরএনএ, কিন্তু ইউরাসিল আরএনএতে থাকে, সাইটোসিন থাকে না। আর ডিএনএর কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা। বংশগতির ধারক ও বাহক হচ্ছে ডিএনএ, আর আরএনএ মূলত প্রোটিন সংশ্লেষ করে, তবে আরএনএ যুক্ত ভাইরাসে বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে। এরপর 6, টেলোমিয়ার কি? এর গুরুত্ব লেখো। ক্রোমোজোমের বিশেষ মেরুত্বযুক্ত 2 প্রান্তকে টেলোমিয়ার বলে। এর গুরুত্ব হচ্ছে কোষের বার্ধক্য ও মৃত্যু নিয়ন্ত্রণ করে। কোনো ক্রোমোজোমের প্রান্তকে অপর ক্রোমোজোমের প্রান্তের সঙ্গে জুড়ে যেতে বাধা দেয়। এর সাথে তোমরা ক্রোমোজোমে যে টেলোমিয়ারের ছবিটা দিতে পারো, কারণ জীবনবিজ্ঞানে আমি সবসময় বলেছি ছবি কিন্তু দিলে ভালো নাম্বার পাওয়া যায়। এরপর বিভাগ ঘয়ের কোশ্চেন আছে। 4-এর 1-এর দাগ যেহেতু ছবি, আমি 4-এর 2 থেকে আলোচনা করছি। সাইনোভিয়াল তরলের অবস্থান ও 2টি কাজ লিখতে বলেছে। সাইনোভিয়াল তরল সচল বা সাইনোভিয়াল অস্থিসন্ধিতে 2টি অস্থির মাঝখানে সাইনোভিয়াল পর্দাবেষ্টিত প্রকোষ্ঠে যে পিচ্ছিল তরল পদার্থ উপস্থিত থাকে তাকে সাইনোভিয়াল তরল বলে। সাইনোভিয়াল তরলের কাজ, অস্থিসন্ধিতে অবস্থিত অস্থির প্রান্তগুলিকে ঘর্ষণজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। অস্থি ও তার সংশ্লিষ্ট কলাকোষে পুষ্টি পদার্থ সরবরাহ করে আর অস্থিসন্ধিতে যুক্ত অস্থিগুলিকে সচল রাখে।
মানুষের গমনে সাহায্যকারী দুটি অস্থিপেশির নাম হচ্ছে ফ্লেক্সর পেশি আর এক্সটেন্সর পেশি। আর সচল অস্থিসন্ধির নাম হচ্ছে কবজা সন্ধি আর বল সকেট সন্ধি। এরপর আছে, ধরো তোমার বাড়িতে অথবা কোশ্চেন 4-2 কেউ কলিং বেল বাজালো এবং তুমি দরজা খুলে দিলে। এক্ষেত্রে তুমি কিভাবে উদ্দীপনায় সাড়া দিলে তার স্নায়বিক পথটি দেখাতে বলেছে। দেখো, দরজায় যদি কলিং বেল অর্থাৎ ঘন্টা বাজানোর শব্দ শুনি, তাহলে আমি যেভাবে দরজা খুলব তার স্নায়বিক পথটি হলো ঘন্টা, বা তোমরা কলিং বেল লিখতে পারো, সেটা হচ্ছে উদ্দীপক। কান হচ্ছে গ্রাহক। অডিটরি স্নায়ু, সংজ্ঞাবহ স্নায়ু, সেখান থেকে স্নায়ু কেন্দ্রে অর্থাৎ মস্তিষ্কে যাচ্ছে। মস্তিষ্ক যে আজ্ঞাটা দিচ্ছে সেটা আজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে হাত ও পায়ের পেশি অর্থাৎ কারকে আসে এবং আমি যে দরজা খুলে সাড়া প্রদান করছি। এরপর রেমিজের শেষ কাকে বলে? পাখির ডানায় কিনারায় উপস্থিত যে পালক ডানার তলের বৃদ্ধি ঘটিয়ে বায়ুর ওপর চাপ প্রয়োগে সহায়তা করে, ফলে পাখি বাতাসে ভাসতে এবং উড়তে পারে, তাকে রেমিজেস বলে। আর রেক্টিসেস হচ্ছে লেজে থাকে। ইহা পাখির লেজে উপস্থিত বড় পালক, যা পাখিকে ওড়ার সময় দিক পরিবর্তন করতে ও দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এরপর 4-3 কোশ্চেন, NOR কি? নিউক্লিয়াসের ইন্টারফেস দশায় ক্রোমোজোমের গৌণ খাঁজ অংশটি নিউক্লিওলাসের সঙ্গে লেগে থাকে। রাইবোজোমাল আরএনএ যুক্ত এই অংশটিকে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন বলে। NOR এর কাজ হচ্ছে কোষ বিভাজনের টেলোফেজ দশায় এই অংশে নিউক্লিওলাস পুনর্গঠিত হয়। এই অংশ রাইবোজোমাল আরএনএ গঠনের জিন বহন করে। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা ও প্রকরণ সৃষ্টিতে মিওসিসের তাৎপর্য। দেখো, এখানে লেখা আছে, মিওসিসের ফলে ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড জননকোষ সৃষ্টি হয়। এই হ্যাপ্লয়েড জননকোষ মিলিত হয়ে পুনরায় ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয়। কিন্তু ক্রোমোজোম সংখ্যার হ্রাস না ঘটলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা 2n থেকে 4n থেকে 8n পরপর বেড়ে যেত। সুতরাং মিওসিসের ফলে ক্রোমোজোমের সংখ্যার হ্রাস ঘটে, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় ধ্রুবক থাকে। প্রকরণ সৃষ্টি, মিওসিস বিভাজনকালে ক্রসিং ওভার ঘটার ফলে যে জিন বিনিময় হয় তার দ্বারা প্রজাতির জিনগত ভেদ বা প্রজননিক প্রকরণ ঘটে। প্রকরণ বিবর্তনের প্রধান রসদ। এরপর আছে অথবা, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো। ইউক্রোমাটিন অবস্থান হচ্ছে রৈখিক ক্রোমোজোমের প্রায় 80% অংশ জুড়ে অবস্থিত, আর হেটারোক্রোমাটিন 20% অংশে অবস্থিত। রঞ্জিতকরণ, ইউক্রোমাটিন ইন্টারফেজে হালকাভাবে এবং কোষ বিভাজনের সময় গাঢ়ভাবে রঞ্জিত হয়, কিন্তু হেটারোক্রোমাটিন ইন্টারফেজে গাঢ়ভাবে এবং কোষ বিভাজনের সময় অপেক্ষাকৃত হালকাভাবে রঞ্জিত হয়। এরপর শেষ কোশ্চেনে এই ফেজের মাইটোসিসের মেটাফেজ দশার বৈশিষ্ট্য। এখানে মেটাফেজ দশার বৈশিষ্ট্য চেয়েছে, তোমরা কিন্তু এর সাথে মেটাফেজের ছবিটা দিতে পারো। ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় এবং স্বল্পস্থায়ী দশা, দ্বিমেরুযুক্ত মাকু আকৃতির বিম গঠিত হয়, যার মধ্যবর্তী অঞ্চলকে বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বা প্রান্তদ্বয়কে মেরু বলে। 2 ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ারের সাহায্যে বেমতন্তুর সঙ্গে বিষুব অঞ্চলে মেটাফেজ প্লেটে সাজানো থাকে। আজকে এটাই শেষ কোশ্চেন ছিল। এর পরের পেজেরও আমি পরপর কালকেই দিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যান্সার। তাই যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো তোমরা, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কতটা উপকার হচ্ছে। আর সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরে তোমরা যে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথেই দেখতে পেয়ে যাও। চলো আজকে তাহলে এই পর্যন্তই।